বন্ধুরা, ভিডিওতে ভিউজ না আসা এবং ভিউজ কমে যাওয়ার যে রহস্যটা আজকের আমি এই ভিডিওতে বলবো। তো দেখুন বন্ধুরা, ইউটিউবে একটা হিডেন সেটিং আছে যেটার নাম অটোমেটিক ডাবিং। এই অটোমেটিক ডাবিং সেটিংটা যদি আপনি অফ না করেন তাহলে আপনার ভিডিওতে যে ভিউজ ডাউন প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু হতেই থাকবে, ভিউজ আসবে না। কিন্তু আপনি যদি এই সেটিংটা অফ করে রাখেন তাহলে আপনার ভিডিওতে দ্বিগুণ ভিউজ আসতে শুরু করবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওর শেষে আমি একটা বোনাস টিপস দেব, যে টিপসটা ইউজ করে আপনার ভিডিওতে দ্বিগুণ ভিউজ আনতে পারবেন। সো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা চলুন মূল ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এই সেটিংটা অফ করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি, এখানে সার্চ করব studio.youtube.com। তো লিখে আমি সার্চ করেছি, সার্চ করার পরে গুগল ক্রোম ব্রাউজারে ড্যাশবোর্ডে আমার চ্যানেলটা শো করছে। তো এবারে বাঁদিকে যে সেটিং অপশান আছে ওখানে আমি ক্লিক করে দেব। তো আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে সেটিং আছে এই সেটিংয়ে আমি ক্লিক করে দেবো। সেটিংয়ে আমি ক্লিক করে দিয়েছি। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অনেকগুলো অপশান আছে, এখানে যে আপলোড ডিফল্ট অপশান আছে এই অপশানেতে ক্লিক করে দেবো। আপলোড ডিফল্ট অপশানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরে ডান দিকে দেখবেন অ্যাডভান্স সেটিংস বলে একটা অপশান আছে, ওই অ্যাডভান্স সেটিংস অপশানেতে ক্লিক করে দেবো। অ্যাডভান্স সেটিংস অপশানেতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করে যাব। নিচে স্ক্রল করে যাওয়ার পরে এইখানে লেখা আছে অটোমেটিক ডাবিং। দেখুন, আমি যে হিডেন সেটিংয়ের কথা বলেছিলাম সেটা কিন্তু এখানেই আছে। তো আপনাকে এই সেটিংটা অফ করতে হবে। তো কিভাবে অফ করতে হয় আমি সেটা দেখাবো। কিন্তু আপনি যদি এখন প্রশ্ন করেন যে এই সেটিংটা আমি কেন অফ করব, বাই ডিফল্ট তো ইউটিউব এই সেটিংটা অন করেই দিয়েছে, আমি এই সেটিংটা কেন অফ করব। তো এবারে আমি বলছি শুনুন, ভালোভাবে বুঝবেন এবং ভালোভাবে শুনবেন। ধরুন আপনি প্রতিনিয়ত ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করছেন এবং আপনি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন সেই ভিডিওর ভাষা হলো বাংলা। আপনি বাংলা ভাষায় কথা বলে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করছেন। এবারে আপনার ভিউয়ার্সরা, মানে আপনার ভিডিওগুলো যেসব ভিউয়ার্সরা দেখছে তারা কেমন ধরনের ভিউয়ার্স, তারা নিশ্চয়ই আপনার ভিডিওগুলো বাংলা ভাষা বলে কিন্তু দেখছে। তারা বাংলা ভাষা বুঝতে পারে, বাংলা ভাষা বলতে পারে, তবেই কিন্তু আপনার ভিডিওগুলো দেখছে। এবারে আপনি যদি হঠাৎ আপনার চ্যানেলে ইংলিশ ভাষায় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ওই ভিউয়ার্সরা আপনার ভিডিও কি দেখবে? প্রায় অনেকে এমনও আছে যারা ইংলিশ বুঝতে পারে না। তারা কি করবে, ভিডিওতে ক্লিক করবে, 3-4 সেকেন্ড দেখবে, তারপরে কিন্তু ভিডিও ছেড়ে বেরিয়ে যাবে। এর ফলে কি হবে, এর ফলে অ্যালগোরিদমের কাছে, ইউটিউব অ্যালগোরিদমের কাছে একটা সিগন্যাল যাবে যে এই ভিডিওতে কোনো দম নেই, এই ভিডিওটা ভিউয়ার্সরা বেশিক্ষণ ধরে দেখছে না, একটুখানি দেখছে বেরিয়ে চলে যাচ্ছে। এর ফলে কি হবে, ইউটিউব কিন্তু এই ভিডিওটাকে আর পুশ করবে না, এই ভিডিওটা স্টপ করে দেবে, ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেবে, নতুন নতুন ভিউয়ার্সদের কাছে রেকমেন্ড করা বন্ধ করে দেবে, সাজেস্ট করা বন্ধ করে দেবে। এর ফলে এই ভিডিওটা কিন্তু চলবে না, ভিডিওতে ভিউজ আসবে না, এই ভিডিওতে ভিউজ ডাউন হয়ে যাবে। তো আমি এই জন্য বলছি, এই সেটিংটা যেমন বাই ডিফল্ট অন করা আছে, যদি এই রকম অন করে রাখেন তাহলে আপনি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করবেন, আপনার ভিডিওর যে ভাষা বাংলা ভাষা বা অন্য কোনো ভাষা, হিন্দি হতে পারে, সেই সব ভাষায় যখন আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন কিন্তু অটোমেটিকলি ভিডিওর ল্যাঙ্গুয়েজ, ভাষা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ভাষা চেঞ্জ হয়ে ইংলিশে পরিবর্তন হয়ে যাবে, যার ফলে ভিউয়ার্সরা কিন্তু আপনার ভিডিওতে স্টে করে ভিডিওটা দেখবে না। আপনি আগে যে বাংলা ভাষার ভিডিও ইউটিউবে আপলোড করে এসছেন, আপনার যে ভিউয়ার্সগুলো আছে যারা আপনার ভিডিও দেখে তারা আপনার ওই বাংলা ভাষার ভিডিও দেখতে পছন্দ করে। হঠাৎ যদি আপনি আবার ইংলিশে ভিডিও আপলোড করেন, আপনি তো আর ইংলিশে ভিডিও আপলোড করছেন না, আপনি বাংলায় ভিডিও আপলোড করছেন। আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখন অটোমেটিকলি আপনার ওই ভাষাটা পরিবর্তন হয়ে যাবে, ইংলিশে হয়ে যাবে। তখন ওই ভিউয়ার্সরা বুঝবে যে এই ভিডিওতে ইংলিশে কথা বলছে, আপনি কিছু বুঝতে পারছি না, এই ভিডিওটা আমি দেখব না। এই জন্যই কিন্তু ভিউজ ডাউন হতে শুরু করছে। এটা কিন্তু এখন প্রায় সবার হচ্ছে। তো আমি সাজেস্ট করব এই সেটিংটা আপনি অফ করে রাখবেন। এর ফলে কিন্তু আপনি যখনই আপনার ল্যাঙ্গুয়েজ বা আপনার ভাষায় ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবেন তখনই কিন্তু ওই ভাষাই কিন্তু থেকে যাবে। সে বাংলা ভাষায় আপনি ভিডিও আপলোড করেন বা হিন্দি ভাষায় আপনি ভিডিও আপলোড করেন, যে ভাষায় আপনি ভিডিও বানাবেন, বানিয়ে ইউটিউবে আপলোড করবেন সেই ভাষায় কিন্তু
থেকে যাবে, আর ভাষা পরিবর্তন হবে না, ল্যাঙ্গুয়েজ কিন্তু আর চেঞ্জ হবে না। তো এবারে দেখুন এই সেটিংটা কিভাবে অফ করবেন। তো এখানে লেখা আছে অটোমেটিক ডাবিং এবং নিচে লেখা আছে অ্যালাউ অটোমেটিক ডাবিং। এই অ্যালাউ অটোমেটিক ডাবিংয়ের বাঁদিকে একটা বক্স আছে এবং রাইট চিহ্ন দেওয়া আছে, এই বক্সেতে ক্লিক করে দেবেন। এই বক্সে ক্লিক করলে এই অ্যালাউ অটোমেটিক ডাবিং যে অ্যালাউ করা ছিল সেটা কিন্তু অফ হয়ে যাবে। তো এটা অফ হয়ে যাওয়ার পরে ডান দিকে দেখবেন সেভ অপশান আছে, এই ডান দিকে সেভ অপশানেতে ক্লিক করে দেবেন। এই ডান দিকে সেভ অপশানে ক্লিক করলে আপনার এই সেটিংসটা কিন্তু অফ হয়ে যাবে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমি ভিডিওর শেষে একটা বোনাস টিপস দেব, যে বোনাস টিপসটা ইউজ করে আপনারা আপনাদের ভিডিওতে দ্বিগুণ ভিউজ আনতে পারবেন। তো বন্ধুরা চলুন সেটা এবারে বলবো। তো দেখুন বন্ধুরা, আপনারা যখন ভিডিও শ্যুট করেন, সে ভয়েস ওভার ভিডিও হতে পারে বা ফেস ভিডিও হতে পারে, আপনারা যখন ভিডিও শ্যুট করেন আপনাদের সময় লাগে কত? আমি ধরছি 2 ঘন্টা। আপনার একটা ভিডিও শ্যুট করতে সময় লাগে 2 ঘন্টা। এবারে আপনি থাম্বনেল যখন বানান তখন আপনি থাম্বনেল বানাতে কত সময় দেন? থাম্বনেল বানাতে হয়তো বেশি সময় দেন না। তো আমি সাজেস্ট করব যে আপনি যদি আপনার ভিডিও শ্যুট করতে 2 ঘন্টা দেন, তাহলে আপনার ভিডিওর থাম্বনেল বানাতে আপনি 1 ঘন্টা দেবেন। আপনার ভিডিও বানাতে যত সময় লাগবে তার অর্ধেক সময় আপনি থাম্বনেল বানাতে দেবেন। আপনি সব সময় চেষ্টা করেন যে ভিডিওটা যেন ভালো তৈরি হয়, ভিডিওতে যেন আমি ভালোভাবে বলতে পারি, ভিডিওটা যেন সবাইয়ের ভালো লাগে। তেমনই আপনাকে এটাও ভাবতে হবে যে আমি থাম্বনেলটা যেন ভালো বানাতে পারি, থাম্বনেলে যেন সবাই ক্লিক করতে পারে, থাম্বনেলটা যেন অ্যাট্রাকটিভ লাগে। তো আপনি যখন ভিডিও শ্যুট করতে 2 ঘন্টা দেবেন তখন আপনার থাম্বনেল বানাতে 1 ঘন্টা দিতে হবে। এরপরে বলি টাইটেলের কথা। আপনি যখন আপনার থাম্বনেল বানাতে 1 ঘন্টা দেবেন, আপনার টাইটেল চয়েস করতে বা টাইটেল লিখতে আপনাকে কিন্তু আধ ঘন্টা সময় দিতে হবে। আপনার ভিডিও বানাতে যতক্ষণ সময় লাগবে তার অর্ধেক সময় দেবেন থাম্বনেল বানানোর জন্য, এবং আপনার থাম্বনেল বানাতে যতক্ষণ সময় লাগবে তার অর্ধেক সময় দেবেন টাইটেল বানানোর জন্য, টাইটেল লেখার জন্য। এর ফলে কি হবে বলুন তো, আপনি যত ভালো করে ভিডিও তৈরি করবেন, থাম্বনেল তৈরি করবেন এবং যত ভালো বেস্ট টাইটেল লিখবেন, তত কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসার চান্স অনেকটাই বেড়ে যাবে। আপনি হয়তো ভাবছেন যে আপনি খুব ভালো থাম্বনেল বানাতে পারেন, কিন্তু একবার আপনার ভিডিওর অ্যানালিটিক্স চেক করবেন, সিটিআরটা আপনি চেক করবেন। আপনার সিটিআর যদি 7%-এর ওপরে থাকে তাহলে আপনার থাম্বনেল বেটার আছে, যদি 7-এর নিচে থাকে তাহলে আপনি ভাববেন যে আপনার থাম্বনেলটা লো আছে। তাহলে আপনার থাম্বনেলের ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করার জন্য ভালোভাবে কালার গ্রেডিং করবেন এবং আপনি থাম্বনেলের যে টেক্সটগুলো, যে লেখাগুলো লিখবেন সেগুলো কিন্তু পাওয়ারফুল লেখা লিখবেন। এর ফলে ভিউয়ার্সরা অ্যাট্রাকটিভ হতে শুরু করবে, আপনার ওই থাম্বনেলে ক্লিক করে আপনার ভিডিওটা দেখতে শুরু করবে। আর টাইটেলটাও খুব ভেবেচিন্তে লিখবেন। ভিডিওতে ভিউজ আনার প্রথম ট্রিকটা হলো থাম্বনেল এবং টাইটেল। যদি আপনার থাম্বনেল এবং টাইটেল ভালোই না হয় তাহলে কোনো ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক কেন করবে? থাম্বনেল এবং টাইটেল দেখেই তো তারপরে ভিডিওতে ক্লিক করবে। তারপরে ভিডিওর মধ্যে আপনাকে বেস্ট দিতে হবে। আপনি বেস্টভাবেই আপনার ভিডিওটা তৈরি করে আপনি ইউটিউবে আপলোড করবেন। তারপরে ভিউয়ার্সরা যখন আপনার ভিডিও দেখবে, আর আপনার ভিডিও যদি ভিউয়ার্সদের ভালো লাগে, তারা কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখতে থাকবে। আর এর ফলে ইউটিউব অ্যালগরিদমের কাছে একটা সিগন্যাল যাবে যে ভিডিওটা ভালো, এই ভিডিওতে দম আছে, ভিউয়ার্সরা এই ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখছে, এই ভিডিওটাকে আরও পুশ করা যাক, আরও রেকমেন্ডেশনে পাঠানো যাক, আরও সাজেস্ট করা যাক, আরও বেশি বেশি করে ইমপ্রেশন পাঠানো যাক। এই রকম করেই কিন্তু ভিডিওতে ভিউজ আসে এবং ভিডিও ভাইরাল হয়। তো আমি আশা করছি এই ভিডিওতে সবটুকু ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তো ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই সেটিংটা আগে থেকে কারা অফ করে রেখেছেন তারা কমেন্টে জানাবেন। আর এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।